নিজের ব্যক্তিগত জীবনের কত বিষয়ে মোবাইল তালাশ করো। এখানে কি ফ্যাশন আছে, চুলের, শার্টের, গেঞ্জির, প্যান্টের, কথাবার্তা, চুল আঁচড়ানোর। হ্যাঁ, একটা বারও ভাবলা না যে আমি যার উম্মত, আমি যেই ধর্মের অনুসারী, আমার ধর্ম কোথায়, আমার ইসলাম কোথায়, আমার আল্লাহ কোথায়, আমার রাসূল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িবিহীন ওই মানুষটাকে তো আমার মনে হয় জিজ্ঞেস করবে হাসরের ময়দানে, উম্মত কেমনে পারলি? তুই আমার তায়েফের কথা শুনোস নাই? আমি এতগুলো পাথরের আঘাত সইলাম। নবীজি বলবেন, উম্মত কেমনে পারলি? আমি যে মৃত্যু পর্যন্ত মিসওয়াক করলাম, তুমি যে উম্মত কখনোই করলে না, কেমনে পারলাম উম্মত? তুমি আমার উহুদের দান শহীদের কথা শোনো নাই? আমি যে পেটে পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে শোনো নাই? আমি এত কষ্ট কেন করলাম? আমার আল্লাহ আমার প্রতি তো নারাজ ছিল না। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু আপনি যদি বলেন উহুদ পাহাড় স্বর্ণ বানিয়ে আপনার পিছনে চালায়া দেব, আপনার সাথে থাকবে, আর আপনার যা লাগবে তা আপনি নিতে থাকবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না রব্বুল আলামিন, আমি দুনিয়া এমনটা চাই না। আমি চাই একবেলা খাবো, আপনার শুকর করব, আরেক বেলা উপাস থাকবো, তো আপনার জন্যই সবর করব। আশবাউ ইয়াওমান আশকুর, আজুউ ইয়াওমান আতাসাদ্দাক। খাবো যে বেলা তো শুকর করব, উপাস থাকবো যে বেলা তো সবর করব। এতটা মহব্বত করে উম্মতের জন্য এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন যিনি, সেই আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, নবীজির অনুসরণ আমাদের মধ্যে না আসে ভাইয়া, আমাদের আখিরাত মুসিবত হবে।